তো আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 8 এবং আজকের ক্লাসে আমরা বিজনেস কার্ড নিয়ে আলোচনা করব। কেমন? তো বিজনেস কার্ডের প্রথমে আমরা যেটা দেখবো এটা হচ্ছে বিজনেস কার্ড তৈরি করতে গেলে আমাদের কিছু রুলস এন্ড রেগুলেশন আমাদের মেনটেন করতে হবে বা ফলো করতে হবে। কেমন? এই যে বিজনেস কার্ড ডিজাইন, এটার একটা সাইজ আছে। সাইজটা কি? 3.5/2। এটা হচ্ছে মেইন সাইজ। তো এটা যদি এটা একদম যে মুখস্থ করতে হবে এরকম না। কেমন? আপনি যদি ভুলে যান তাহলে কি করবেন? জাস্ট হচ্ছে গুগলে গিয়ে সার্চ ইঞ্জিনে কি লিখবেন যে বিজনেস কার্ড ডিজাইন সাইজ ইন ইঞ্চি। যদি এটা লেখেন তাহলে 3.5/2 এটা চলে আসবে। এখন কথা হচ্ছে, স্যার আমরা কি 3.5/2 নামক একটা পেজ মানে হচ্ছে পেজ দিব? না। কারণ হচ্ছে আপনি যখন বিজনেস কার্ডটা ডিজাইন করতে যাবেন তখন হচ্ছে এটা কোথায় যাবে? এটা প্রিন্ট তো হবে। তখন আপনার এটা হচ্ছে আপনার দোকানে যাবে, ওরা কাটবে। তো তারা যে কাটবে, তারা তাদের কাটার সুবিধার জন্য আমাদের এক্সট্রা কিছু অংশ নিতে হবে। এটা কতটুকু নিব? 0.25। আর আমরা যখন ডিজাইন করি তখন কিন্তু এই যে ডিজাইনটা দেখতেছেন এটা কিন্তু একদম বর্ডারের সাথে কানেক্টেড না, বর্ডার থেকে একটু দূরে আসছে। মানে হচ্ছে এটার জন্য আমাদের একটা বাউন্ডারি দিতে হবে, টেক্সট বাউন্ডারি। আমি গত যখন হচ্ছে আপনাদের পাসপোর্ট সাইজ ছবি দেখাইছি, যেমন এটা হচ্ছে সুমির কাজ, দেখেন এখানে কিন্তু আমি একটু জায়গা বেশি রাখছি। কেন রাখছি? বা সুমি একটু জায়গা বেশি রাখছে কেন রাখছে? এটা কাটতে যেন সুবিধা হয়। বুঝতে পারছেন? তো এই যে কাটার জন্য আমরা যে জায়গাটা রাখি ওটাকে বলা হয় ব্লিড এরিয়া। কেমন? এই যে ব্লিড এরিয়া। তো ব্লিড এরিয়া আমরা কতটুকু রাখবো? চারদিকে 0.25 ইঞ্চি। এখন কথা হচ্ছে টেক্সট বাউন্ডারিটা আমরা কত রাখবো? 0.25 ইঞ্চি চারদিকে। চারদিকে দেখেন এই যে আমরা যে ডিজাইনটা করব, আমরা এই ডিজাইনটা করব। দেখেন এইটা কিন্তু একদম বর্ডারের সাথে কানেক্টেড না। তাহলে এটা আমরা একটু দূরে রাখছি কেন? সৌন্দর্যের জন্য। তো এটাকে বলা হয় টেক্সট এরিয়া। আর কাটার জন্য যতটুকু রাখবো এটাকে বলা হয় ব্লেড এরিয়া। কেমন? এটাকে বলা হয় ব্লেড এরিয়া। তো আমরা ব্লেড এরিয়া কত রাখবো? 0.25 এক্সট্রা। আর ভিতরের দিকে কত থাকবে? 0.25। তো আমরা প্রথমে জি কারণ হচ্ছে আমাদের মূল সাইজটা কত? 3.5/2 না? বুঝতে পারছেন? এটা তো মূল সাইজটা। যখন আমি টেক্সট এরিয়া দিব মানে হচ্ছে এটা ভিতরে, ভিতরে মানে হচ্ছে মাইনাস। আর কাটার জন্য যেটা দিব এটা হচ্ছে বাহিরে, বাহিরে মানে হচ্ছে প্লাস। এটা যখন আমি নিব তখন আপনি বুঝতে পারবেন। কেমন? আমি যখন নিব তখন হ্যাঁ হ্যাঁ ভিতরে। হ্যাঁ, ভিতরের জন্য হচ্ছে মাইনাস আর বাহিরের জন্য হচ্ছে প্লাস। তো প্রথমে আমরা ভিতরের জায়গাটা নিব। 5 কেন দিব? কারণ এটা 1 ইঞ্চি না, এটা হচ্ছে 0.25 ইঞ্চি। বুঝতে পারছেন? 1 ইঞ্চির কম। কি বুঝাতে পারছি? 0.25 দিতে হবে। তো আমরা প্রথমে যে সাইজটা নিব ওইটা কত নিব? এটা নিব হচ্ছে এই যে মানে ভিতরে যে -25 হবে ওই জায়গাটা নিব। মানে হচ্ছে 3.5/2 নিব না, আমরা নিব হচ্ছে 3.5 রে -0.25 দিয়ে বিয়োগ করলে কত থাকে? 3.25। আর 2 থেকে যখন 0.25 বাদ দিব তখন থাকে কত? 1.75। আমরা নিব হচ্ছে এভাবে। আমি দেখাই আপনাদেরকে, প্রথমে ফাইলে যাব, তারপর নিউতে যাব। কেন নিব আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এই যে প্রিন্টে যাব, তারপর 3.5টা আমরা নিব না, 3.5 -0.25 এটা নিব। আর আরেকটা কি আছে? 2 আছে না? ওইটার থেকে আবার আমরা কি বিয়োগ দিব? -0.25। বুঝাতে পারছি এটা? এই যে জাস্ট এইটা 1.75 দিয়ে এটি ক্লিক করেন। এই যে চলে আসছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের টেক্সট বাউন্ডারিটা আসলো। এখন আমরা কি করব? ইমেজে যাব, ইমেজে গিয়ে ক্যানভাস সাইজে ক্লিক করব। এখন মিলিমিটারটাকে আমরা কি করব? সেন্টিমিটারে কনভার্ট করে নিব। তারপর কি হবে? 0.25 অ্যাড হবে। আবার এটার আগে অবশ্যই আমাকে একটা কাজ করতে হবে। গত ক্লাসে আমরা কি করছিলাম? কেউ বোধহয় জয়েন হতে চাচ্ছে। কন্ট্রোল আর দিয়ে রুলারটাকে নিয়ে আসবো। কেমন? কন্ট্রোল আর এ চাপ দিয়ে আমরা রুলারটাকে নিয়ে আসবো। তারপর হচ্ছে আমরা এই যে একটা গাইড দিয়ে দিব, এদিকে এইখানে টান দিয়ে একটা গাইড দিয়ে দিব, এইখানে টান দিয়ে একটা কি করব? একটা গাইড দিয়ে দিব, এইখানে টান দিয়ে একটা গাইড দিয়ে দিব। এটা কেন দিলাম? কারণ হচ্ছে এর বাইরে যেন আমার টেক্সটটা না যায়। তারপর আমরা ইমেজে যাব, ইমেজে গিয়ে হচ্ছে ক্যানভাস সাইজ,
তারপর হচ্ছে মিলিমিটারটাকে কি করব, ইঞ্চিতে কনভার্ট করে নিব। আমরা কতটুকু অ্যাড করব বলেন তো দেখি, 0.25। তারপর হাইট কতটুকু হবে, 0.25। বুঝতে পারছেন? এবার ওকেতে ক্লিক করব। আবার আমরা কি করব, গাইডটা নিয়ে আসবো। এই যে গাইড 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 নিয়ে আসলাম। রুলারটা থাকলে আপনি এটা নিতে পারবেন, নয়তো আপনি নিতে পারবেন না। কেমন? আরেকজন বোধহয় জয়েন করতে চাচ্ছে, আমি ওনাকে জয়েন করে তুলে ধরে আরে চাপ দিবেন। এর মানে হচ্ছে রুলারটা চলে আসবে। আবার যদি রুলারটারে উধাও করতে চান, আবার কন্ট্রোল আর দিলে কি হবে, রুলারটা চলে যাবে। কন্ট্রোল আর দিলে আসবে, কন্ট্রোল আর দিলে চলে যাবে। আমি কি বোঝাতে পারছি? এখন এটার সাইজ কত আছে, 3.5/2। আপনি যদি এটা যদি বলেন যে স্যার এটাকে প্রমাণ করেন তো দেখি এটা 3.5/2 আছে কিনা, আপনি ইমেলে যান, তারপর সাইজ দেখেন তো কোথায়, ইমেজে গিয়ে দেখেন, ইমেজ সাইজে যান। এই যে 3.5/2, মানে এখন আমার মূল কি আছে, কাটটা আছে। এখন ওই কাটার জন্য আমাকে আরো কতটুকু বাড়াতে হবে, 0.25। মেশিন দিয়ে কাটার সুবিধার্থে আমার কতটুকু বাড়াতে হবে, 0.25। তো এটার জন্য আবার যাব ইমেজ, ক্যানভাস সাইজ, মিলিমিটারটাকে কি করব বলেন তো দেখি, মিলিমিটারটাকে ইঞ্চিতে কনভার্ট করবো, আর উইথ ইঞ্চিতে নিব, জি। আর উইথ হাইট কতটুকু দিব, 0.2। জি জি, এই যে একটু বললে আপনাদের ক্লাসে এটা শিখা হয়ে যাবে। যদি আমাদের অফলাইনে ক্লাস হতো তাহলে আমি এভাবে নিতাম, যে আপনারা বলতেন আমি নিতাম। বুঝতে পারছেন? অনলাইন তো। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের কি হয়ে গেল, এই লেআউটটা আমাদের হয়ে গেছে। এখন আমরা কি করব, এই লেআউটটাকে আমি সেভ করে রাখবো, কারণ বারবার তো আমি রুলার আইনা টাইনা তারপর আবার 0.25 আবার 0.25, এত কষ্ট দরকার নাই। আমরা এটাকে, এটা হচ্ছে মেইন ফাইল আমাদের, তাহলে এটাকে আমি কি করব, সেভ করে নিব। সেভ এস গিয়ে সেভ অন কম্পিউটার, এটা হবে কি ডেস্কটপে গিয়ে আমি একটা ফোল্ডার নিব, নিউ ফোল্ডার। এটাকে আমি নিব হচ্ছে, এটা হচ্ছে বিজনেস কার্ডের বি কার্ড দিয়ে দিলাম, যে বি কার্ডের মেইন ফাইল এটা। এবার এই ফোল্ডারে গিয়ে এই ফোল্ডারে গিয়ে আমি কি লিখবো, যে এটার নাম হচ্ছে বি কার্ড মেইন ফাইল, সেভ। এবার এটাকে কি করব, আমি ডিলিট করে দিব, এটাকে ডিলিট করে দিব। কেমন? এই যে ডিলিট করে দিলাম। এখন আমি যে কাজটা করব, এই যে বি কার্ডের মেইন ফাইল যেটা, এইটারে আমি কপি করব। কেমন? এই যে কপি করে বাহিরে পেস্ট করব। এখন মেইন ফাইলটা কিন্তু আমার ওই ফোল্ডারের ভিতরে আছে। এখন আমি যেটা করতেছি এটা হচ্ছে কপি পেস্টের, মানে হ্যাঁ কপি করা। তাহলে এইটা দিয়ে আমি কাজ করব। ওইটা কিন্তু আপনি মেইন রাখবেন, ওইটার উপর কাজ করেন না, কারণ বারবার কষ্ট করাটা ঠিক না। কেমন? তো এখন আমি কোন ডিজাইনটা করব, আমি ডিজাইন করব হচ্ছে এই ডিজাইনটা খুবই ইজি, মানে হচ্ছে এই যে ডিজাইনটা খুবই ইজি, প্রথম তো এই জন্য আমি একটা ইজি টাইপের একটা ডিজাইন নিলাম। এখন কথা হচ্ছে এটা এখানে কিন্তু কিউআর কোড কিভাবে নিবেন এটাও আছে। কেমন? অ্যালাইনটাও আজকে আমরা দেখাবো। তো প্রথমে আরেকটা রুলস আছে, ওই রুলসটা কি, আপনি যে মানে হচ্ছে টেক্সট নিবেন, ওইটার তো একটা সাইজ আছে। ওইটা সর্বনিম্ন হচ্ছে 6 পিটি, আর হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 12। 6 আর 12-র মধ্যে আপনাকে থাকতে হবে। বুঝতে পারছেন? 6-এর কমও নিতে পারবেন না, 12-র বেশিও নিতে পারবেন না। এখন যদি আপনি বলেন যে স্যার আমার বিজনেস কার্ড আমি নিজের ইচ্ছে মতো নিব, বুঝতে পারছেন, তখন আপনি নিতে পারবেন, আরেকজনের জন্য ডিজাইন করতে পারবেন। বাট আপনি যখন শাটার স্টক বলেন, অ্যাডোবি স্টক বলেন, ফ্লিপিক বলেন, তারপর গ্রাফিক রিভার বলেন, 99 ডিজাইন বলেন, এই যে এতগুলো মার্কেট প্লেস, এগুলোতে কি হয়, এই যে আপনি ডিজাইনটা করে জমা দিবেন, ওরা যদি অ্যাপ্রুভ করে তাহলে আপনার এই ডিজাইনটা বারবার বিক্রি হবে। কেমন? এখন তারাও তো একটা না একটা বিষয় দেখে আপনাকে অ্যাপ্রুভ করবে, তারা তো আপনি ডিজাইন দিলেই অ্যাপ্রুভ করবে না। তারা কখন অ্যাপ্রুভ করবে, যখন হচ্ছে আপনি রুলস গুলো আপনার ডিজাইনের মধ্যে অ্যাপ্লাই করছেন। কেমন? মানে হচ্ছে 6-এর কমও রাখছেন না, 12-র বেশিও রাখছেন না। কেমন? তো তখন হচ্ছে তারা ডিজাইন নিবে, আপনার ডিজাইন গুলো অ্যাপ্রুভ করবে। এগুলো আপনাকে ইয়ে করতে হবে। আর শাটার স্ট্রোক অ্যাডোবি স্ট্রোক যেগুলো আছে, এগুলোতে হচ্ছে এগুলো ফলো করলে আপনার অ্যাপ্রুভ হয়ে যায়। বুঝতে পারছেন? এগুলো ফলো করলে অ্যাপ্রুভ হয়ে যায়। আরেকটা কাজ আছে হচ্ছে ওই ক্রিয়েট আউটলাইন করে দিতে হয়, এগুলো আমি দেখাবো, ছবি দেখাবো। শাটার স্ট্রোক অ্যাডোবি স্ট্রোকে
খুব সহজে অ্যাপ্রুভ হয়ে যায়। তবে এখানে টাকা কম। টাকা মানে হচ্ছে কি, যেমন হচ্ছে গ্রাফিক ডিজাইনে আপনি যদি $5 মানে হচ্ছে 500 টাকা করে বিক্রি হয়, আর শাটার স্টকে স্টকে আপনার ডিজাইন কেউ যদি কিনে তাহলে 50 টাকা করে বিক্রি হয়। কেমন? তো আরেকটা বিষয় হচ্ছে কি, গ্রাফিক রিভারে আপনি যেটা আপলোড করবেন এটা অন্য অন্য জায়গায় আপনি মানে হচ্ছে আপলোড করতে পারবেন। বাট শাটার স্টক, অ্যাডোবি স্টক, ফ্রিপিক, এই তিনটা জায়গায় এই ডিজাইনটাই আমি এই ডিজাইনটাই আমি তিনটা জায়গায় আপলোড করতে পারবো। বুঝতে পারছেন? এগুলো একই, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। তো আমি এগুলো কেন বলছিলাম, কারণ হচ্ছে আপনাকে রুলসটা মানতে হবে, রুলসটা মানলেই তারা অ্যাপ্রুভ করবে। তো আমি প্রথমে শুরু করতেছি। তো প্রথমে আমাদের এখানে দেখেন একটা কি আছে, সার্কেল আছে। আমি সার্কেলটা নিয়ে নিচ্ছি। তো সার্কেলটা নেওয়ার আগে আমি চাইলে এখান থেকে কালারটা নিতে পারতাম, এখান থেকে কালারটা নিতে পারতাম না, এই যে এখানে গিয়ে এভাবে দিলেই তো কালার চলে আসতো। বাট আমি এভাবে নিব না। আমি আমি কিভাবে নিব, আমি হচ্ছে ওই যে আপনাদের যেন অভ্যস্ত হন আপনারা, এর জন্য আপনারা চলে যাবেন কোথায় বলেন তো দেখি, এটা কি দেখবেন, কালার প্যালেট। হ্যাঁ, কালার প্যালেট, এটা লেখার পর আপনারা এখান থেকে কালার নেবেন। এটাই হচ্ছে গ্রাফিক ডিজাইনারদের হচ্ছে এখান থেকে গিয়ে আপনি কোন কালারটা নিবেন, ব্লু কালার নিবেন। এই যে ব্লু কালার, ব্লু কালার কোনটা নিব আমরা, ব্লু কালার দেখি এখানে, আমরা এটা নিতে পারি, আমরা এই কালারটা নিতে পারি। কপি করলাম, ফটোশপে গেলাম, এইখানে গিয়ে ডাবল ক্লিক করব, ক্লিক করে এই যে এইখানে গিয়ে আমরা পেস্ট করে দিব কন্ট্রোল দিয়ে। সবাই তো অনেকেই তো গ্রাফিক ডিজাইনার হয়, বাট রুলস ফলো করে না, তারা নিজেদের মতো কালার নেই। বুঝতে পারছেন? কালার সাইকোলজি আর কালার প্লেট, এগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে। এবার আপনি সার্কেলটা নিলেন, মনে করেন আমি সার্কেলটা নিলাম, নেওয়ার পর আমার ফিল কালারটা হবে কি, ফিল কালার, ফিল কালার হবে এটা। কেমন? এটা কালার হবে, ফিল কালারে যান, ফিল কালারটা হবে আমাদের এইটা। এই যে ফিল কালার তো নিলাম মাত্র, কন্ট্রোল ভি। ওকে, ফিল কালার এখান থেকে আসতেছে না, নিব ফিল কালারটা, আমি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় যাচ্ছি। ফিল কালারটা আমরা লেয়ারে ক্লিক করব অবশ্যই। এই যে লেয়ারে যাব, ইলিপসে ক্লিক করব, তারপর হচ্ছে আমরা এখানে গিয়ে কোডটা বসাই দিব। এবার জাস্ট হচ্ছে এই যে এখনো ফিল কালার আসতেছে না, সরি, এখানে যাচ্ছি, ফিল কালারে যাচ্ছি, এটার মধ্যে ক্লিক করলাম, এবার হচ্ছে জাস্ট কোডটা বসাই দিলাম। ওকে, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আর স্ট্রোকটা কি হবে, স্ট্রোকটা অবশ্যই 0 হবে। এবার আমাদের কাজ শেষ, এবার আমরা এটারে এখানে রাখলাম, আলহামদুলিল্লাহ। এখন আমি কি করব, অল্টার ধরে কপি করলাম, অল্টার ধরে কপি করলাম। এবার এটার কালার কি হবে, এবার এটার কালার হবে আগের যে কালারটা আছে এটা থেকে একটু ডিপ। কেমন? এটা থেকে একটু ডিপ। তারপরে আমি আরেক এটা একটু এদিকে হবে। কেমন? এখন আমি আরেকটা নিব, অল্টার ধরে এইদিকে কপি করব। বুঝতে পারছেন? এই যে এদিকে কপি করব, এবং এটার কালার কি হবে, আগেরটার থেকে আরো ডিপ। এটা কালার কি হবে, আগেরটার থেকে আরো ডিপ হবে। ওকেতে ক্লিক করেন, এই হয়ে গেছে। আপনারা যদি এখানে যাই, দেখেন হয়ে গেছে। এখন আমি কি করব, এই তিনটারে দেখেন, কন্ট্রোল ধরে ধরে আমি তিনটাকে একসাথে সিলেক্ট করব। কন্ট্রোল ধরে জাস্ট হচ্ছে ক্লিক করতেছি, কন্ট্রোল ধরে জাস্ট ক্লিক করতেছি। এখন আমি কি করব, জি, এবার আমি কি করব, কন্ট্রোল জি তে চাপ দিব। কন্ট্রোল জি তে চাপ দিলে কি হবে, গ্রুপ হয়ে যাবে। বুঝতে পারছেন? গ্রুপ হয়ে গেল। এখন গ্রুপের নাম কি, গ্রুপ 1। এখন আগে আমরা হচ্ছে কি গ্রুপের মানে হচ্ছে লেয়ারের নাম পরিবর্তন করতাম না, বাট এখন থেকে আমাদের লেয়ারের নাম পরিবর্তন করতে হবে। জি বলেন, আপনি সরাতে চান তাহলে আনগ্রুপ করে দিবেন, এই যে এখানে যান, তারপর এখান থেকে আনগ্রুপ করতে পারবেন। এটা মনে হয় কন্ট্রোল অল্টার জি, কন্ট্রোল অল্টার জি নাকি, একটু আমি দেখতেছি, হ্যাঁ কন্ট্রোল শিফট জি। কন্ট্রোল শিফটের ধরে যখন আপনি চাপ দিবেন, এই যে গ্রুপ 1 এ গেলেন, এবার কন্ট্রোল শিফট জি তে যখন চাপ দিবেন তখন দেখেন আনগ্রুপ হয়ে গেছে। বুঝতে পারছেন? আবার কন্ট্রোল জি তে চাপ দিলে গ্রুপ হয়ে গেছে। এখন আমরা এই যে লেয়ারটা, এই লেয়ারের একটা নাম দিব। কি নাম দিব, যে এটা হচ্ছে আমার শেপ। বুঝতে পারছেন? আপনারা তো আগে নর্মাল কাজ করতেন, আস্তে আস্তে একটু ডিফিকাল্টে যাচ্ছেন। এখন হচ্ছে কি, আপনার নাম দিয়ে আপনি নাম দিলে সুবিধাটা হবে কি, আপনি বুঝতে পারবেন যে কোন গ্রুপটা কিসের। নামটা দিবেন কিভাবে, জাস্ট এখানে গিয়ে ডাবল ক্লিক করবেন, এই যে শেপ,
বুঝতে পারছেন? এই যে শেপ, শেপ লিখে আপনি এটাকে কি করলেন, আইডেন্টিফাই বা হচ্ছে ডিক্লেয়ার করে রাখলেন। এখন আমরা যে কাজটা করব, আমরা এই যে O2 সিলেক্ট যেটা আছে না, এই বক্সটা যেন খালি থাকে। এই বক্সটা যদি রাইট চিহ্ন থাকে, তখন যখন আপনি অল্টার ধরে টান দিবেন তখন শুধু একটা আপনার কি হবে, কপি হবে। আপনি যদি এটা বক্সটাকে আনচেক করেন তাহলে দেখেন এই যে শেপে ধরে যখন আপনি টান দিবেন দেখবেন যে তিনটা একসাথে কপি হয়ে গেছে। এই যে কপি হয়ে গেছে, কেমন অল্টার ধরে যখন টান দিবেন তখন তিনটা একসাথে কি হলো, কপি হয়ে গেল। এখন আমি কি করব, কন্ট্রোল টি তে দিব। কন্ট্রোল টি তে দিলে কি হয়, আমি এটাকে রোটেট করতে পারি। শিফটে ধরে আমি রোটেট করলাম, দেখেন শিফটে ধরে আমি রোটেট করলাম। এখন দেখেন আলহামদুলিল্লাহ আর একটু বড় করে রাখতেছি। ওকে, হয়ে গেছে। এটা মেবি আর সরি, আমি শেপে গিয়ে এটাকে আরেকটু বড় করে দিচ্ছি। ঠিক আছে, এখন আমাদের কি হয়ে গেল, এই যে এই কাজটা শেষ। এটা আরেকটু এদিকে হোক, এখন বোধহয় হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটা করবো এটা হচ্ছে লেখা। তাহলে প্রথমে কি আপনার নিজের নাম লিখবেন এবং আপনার পেশা কি এটা লিখবেন। তাহলে আমি লিখতেছি, টিতে চাপ দিব, চাপ দিয়ে ধরে ক্লিক করব। ক্লিক করে আমি কি লিখবো, যে আশরাফুল ইসলাম। বুঝতে না পারলে অবশ্যই বলবেন। আশরাফুল ইসলাম, আর কি হবে, গ্রাফিক ডিজাইন, গ্রাফিক। এখন আমরা কি বলছিলাম, 6 থেকে 12 পর্যন্ত যেন থাকে। এটারে আমরা যেটা রাখবো, এটাকে আমরা 8 রাখবো। কেমন, টিতে চাপ দিলে আপনি দেখবেন এটা 6 আছে, আমরা এটাকে 8 করে দিতে পারি। 8 করার পর আমি যে কাজটা করব এটা হচ্ছে এটা দেখেন, এই যে আশরাফুল যেটা আছে এই লেখাটাকে আমি কি করব, বোল্ড করে দিই। এটা রেগুলার থাকবে না। মানে হচ্ছে ডিজাইন তো মানে হচ্ছে আপনি এই যে আশরাফ দেখেন, এখন দেখেন আশরাফুল ইসলাম, আর ইসলামটাকে আমি কি করে দিব, মিডিয়াম করে দিব। এটা হয়ে যাবে হচ্ছে মিডিয়াম। বুঝতে পারছেন? আর নিচের যে গ্রাফিক ডিজাইনার, এইটারে আমি কি করব, ধরে এরকম করে সিলেক্ট করে এটাকে করে দিব 6। কেমন, এটা 6 হয়ে গেল। আর এটা দেখেন আপনি এই যে টি, কালার বক্সের পাশে টি, টির পাশে হচ্ছে আরেকটা বক্স। এখানে গিয়ে এই জির পরে আর, এগুলো কি অক্ষর না, এই অক্ষর থেকে অক্ষরের গুরুত্বটা আমরা বাড়াই দিব। এটা করে দিব হচ্ছে, এটা এখানে না, এটা করে দিব হচ্ছে 100। কেমন, সৌন্দর্যের জন্য, আর কিছু না। এখন দেখেন আশরাফুল ইসলাম গ্রাফিক ডিজাইন, এই দুইটা লাইনের মধ্যে কি দেখেন আমরা কি করলাম, একটু ভ্যারাইটি মানে হচ্ছে অ্যাপ্লাই করলাম। তা এতে কি হচ্ছে, দেখতে ভালো লাগতেছে। এখন কালারটা কি হবে, কালারটা হবে আপনার ব্ল্যাক। অবশ্যই লেয়ারটা যেন এই যে লেখাটা সিলেক্ট থাকে। এবার অল্টার ব্যাকস্পেস, আশরাফুল ইসলাম গ্রাফিক ডিজাইনার, এতটুকু বুঝতে পারছেন? জি, এখান থেকে আপনি লাইন স্পেস দিতে পারবেন, ওয়ার্ড ওয়ার্ড স্পেস দিতে পারবেন, অক্ষর থেকে অক্ষরের স্পেস দিতে পারবেন। এগুলো আমরা দেখাবো। আমরা মানে হচ্ছে ফুলটা কেন দেখাই নাই, কারণ দেখাই না কেন, কারণ এখানে যারা আছে অনেকে আছে যাদের বেসিক লেভেল হচ্ছে জিরো, জিরো থেকে তারা শুরু করছে। তো এই জন্য আমরা যখন হচ্ছে এটা আমরা কোর্সটা করাই তখন হচ্ছে মানে বেশি জটিলের দিকে যাই না, আস্তে আস্তে জটিলের দিকে যায় আর কি, যেন সবাই যেন করতে পারে। আর কি বুঝতে পারছি ব্যাপারটা? আগে থেকে মানে অল্প অল্প একটু করে অনেকে থাকে না, মানে কোর্স যখন করাই তখন থাকে, অনেকেই থাকে। এখন আমরা কি করব, এই যে এইখানে দেখেন বৃত্ত একটা আছে, এই বৃত্তটা আমরা নিব। তো বৃত্তটা নিচ্ছি, এই যে সেম, এই যে এখানে গেলাম, এটাকে কি করব আমরা, সরি, এইখানে গেলাম। এবার অল্টার শিফটে ধরে আমরা এটাকে একটা বৃত্ত নিয়ে নিলাম। এখন দেখেন সেম ওয়ে আমরা কাজটা করবো। এটা কালারটা নিব কিভাবে, আমরা এখানে ক্লিক করব। এবার স্ট্রোকটা হবে অবশ্যই জিরো, হ্যাঁ জিরো হবে। আর ফিল কালারে গিয়ে জি, না না, স্ট্রোকটা আমরা নিব না, বুঝতে পারছেন? চাইলে আপনি নিতে পারেন, আপনি যদি চান যে স্ট্রোকটা আপনি নিবেন তাহলে নিতে পারেন সৌন্দর্যের জন্য। তা আমরা নিচ্ছি না আর কি, আপাতত আমরা নিচ্ছি না। এটা কালারটা কি হবে, কালারটা হবে মনে করেন এই কালার। ওকে,
আপনি চাইলে স্ট্রোক নিতে পারেন, তাহলে আরো আরো ভালো লাগে, বুঝতে পারছেন? আপনি চাইলে স্ট্রোকটা নিতে পারেন সৌন্দর্যের জন্য। ডিজাইন তো ডিজাইন মানেই হচ্ছে আপনি যত ইউনিক চিন্তা ভাবনা করবেন, কেমন? আচ্ছা, এখন এই যে আশরাফুল ইসলাম, এই লেখাটা দেখেন, আমি যখন কার্সার এভাবে নিচ্ছি তখন কোনটা কোনটা নড়তেছে এটা। এখন আমি চাচ্ছি এই যে লেখাটা আছে, এটা আমি আপাতত এখানে রাখছি, এই যে লেখাটা আছে এই লেখাটার উপর কার্সার রাখবো এবং লেখাটা নড়বে। এটা কখন হবে? এটা হবে হচ্ছে আপনার যখন আপনার অটো সিলেক্ট অন থাকবে, টিক চিহ্ন থাকবে, তখন দেখেন যখন লেখাটার উপর কার্সার নিচ্ছি, একটু বড় করে দেখাচ্ছি, দেখেন লেখাটা নড়তেছে, বুঝতে পারছেন? লেখাটা নড়তেছে। আজকে আমরা একটু অ্যালাইন দেখবো। যদি আপনারা অ্যালাইন নাও করতে পারেন এটা সমস্যা নেই, আপনারা আপনাদের মতো করবেন। দেখেন আমি চাচ্ছি যে এই যে বৃত্তটা আছে, এই বৃত্তটা এই লেখার মাঝখানে মানে মাঝ বরাবর থাকবে আর কি। মনে করেন বৃত্তটা উপরে আছে, এখন আমি কি করব, এই বৃত্তটা আর এই লেখাটাকে সিলেক্ট করব। দেখেন বৃত্তটা কিন্তু সিলেক্ট আছে, আই বাটনে ক্লিক করলে এই দেখেন বৃত্তটা সিলেক্ট আছে। এবার কন্ট্রোল ধরে আমি এই আশরাফুল ইসলামে ক্লিক করলাম, বুঝতে পারছেন? ক্লিক করে এখন আমি উপরে যাব। দেখেন উপরে গিয়ে প্রথম তিনটা না, পরের তিনটার মাঝখানে যেটা আছে এটাতে ক্লিক করলাম, দেখেন অটোমেটিক্যালি মাঝখানে চলে আসছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখন আমি এই দুইটারে কি করব, এই দুইটারে আবার গ্রুপ করব। গ্রুপ করে আমি কি দিব, যে এটা হচ্ছে আমার নাম, বুঝতে পারছেন? এনে আমি নেই। আপনি কিন্তু এভাবে করতে হবে, ক্লায়েন্টের কাজ যখন করবেন তখন এভাবে করে দিতে হবে, না হলে ক্লায়েন্ট বুঝবে কিভাবে যে কোন লেয়ারটা কিসের, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার নাম, দিয়ে দিলাম। এখন আমি যে কাজটা করব এটা হচ্ছে অটো সিলেক্টটা অফ করে দিব, মানে আনচেক করে দিব। এবার জাস্ট হচ্ছে অল্টার শিফটে ধরে আমি একটু নিচে নিয়ে নিই, কেমন? এই যে এখানে নিয়ে নিলাম, আর একটু নিচে নেই, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব এটা হচ্ছে টিতে ক্লিক করব, ক্লিক করলে এই আশরাফুল ইসলাম। তো এখানে প্রথমে বোধহয় আমি যদি এখানে দেখি, দেখেন আমার কি আছে, মোবাইল নাম্বার। আমরা কিন্তু নিজের, যেহেতু এগুলো আমরা আমাদের ডেমো, তাহলে আমি কি করব, নিজের অরিজিনাল নাম্বার দিব না, আমি দিব হচ্ছে +880, এটা হচ্ছে কান্ট্রি কোড। তারপর কি 1 2 3 4 5 6 7 8 9 0, কেমন? এখন এইটারে আমরা কি করব, এটারে বোল্ড থাকবে না, এটা কি হবে, এটা হবে রেগুলার। এটা হবে হচ্ছে আপনার রেগুলার। রেগুলার কোথায়, এই যে রেগুলার। আর এইটার, সরি এটা হচ্ছে না, আবার টিতে ক্লিক করতেছি, এটা কি হবে, যে এটা হবে পপিন্স, পপিন্স রেগুলার, এই যে পপিন্স রেগুলার। আর এটার ইয়ে হবে অবশ্যই 6, কেমন? অবশ্যই 6। এবার আমি কি করবো, এটার কপি করবো, কন্ট্রোল-C কপি এবং হচ্ছে কন্ট্রোল-V পেস্ট। দেখেন আমি যখন এইটারে অল্টার শিফটে টান দিয়ে যখন এদিকে নিয়ে আসছি, এত সুবিধাটা কি হয়েছে, অটোমেটিক্যালি দেখেন অ্যালাইন হয়ে গেছে, বুঝতে পারছেন? আমি যখন অল্টার শিফটে টান দিছি তখন অটোমেটিক্যালি অ্যালাইন হয়ে গেছে, আপনার আর কষ্ট করতে হবে না। ওই যে আবার ওইটারে ধরে এইটারে ধরে এভাবে কষ্ট করতে হবে না। এখন আমরা সেম প্রসেসে আবার করব, কোনটা, এই যে এটা কি, এই যে নেম কপি না, এটা হচ্ছে কি নাম্বার, মোবাইল নাম্বার, মানে হচ্ছে মোবাইল নাম্বার। এখন আমি আবার এইটারে টান দিয়ে ধরে কপি করে নিলাম। এখন আমরা কি করব, জিমেল আর হচ্ছে ওয়েব অ্যাড্রেস, এতে কিন্তু দেখেন অ্যালাইনটা কিন্তু হয়ে গেছে, অ্যালাইন কিন্তু হয়ে গেছে, আর কষ্ট করে অ্যালাইন করতে হবে না। অল্টার শিফটে দিয়ে যদি আপনি এভাবে করেন তাহলে অ্যালাইনও করতে হবে না, আর হচ্ছে আপনার ওই বারবার গিয়ে পপিন্স রেগুলার 6 ফিট এটাও করতে হবে না। এখন আপনি কি করবেন, লিখবেন হচ্ছে ইউর, সরি এখানে হবে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস @gmail.com, আর নিচে গিয়ে জাস্ট লিখে ফেলবেন www. এটা কি হবে, web-address.com, হয়ে গেছে। সেম প্রসেস, এই যে এখানে যাব, মোবাইল নাম্বার না, এটা হবে কি, এটা হবে ওয়েব অ্যাড্রেস, বা এটা দিয়ে দিতে পারেন। এখন আমরা আবার মুখ তুলে চলে যাব, গিয়ে হচ্ছে অটো সিলেক্ট যেন চেক না থাকে, সেম ওয়েতে আমরা এটা টান দিয়ে ধরে আমরা কি করবো, এবার এইখানে গেলে হচ্ছে ইউর ফুল অ্যাড্রেস গোস টু হিয়ার, ইউর ফুল
অ্যাড্রেস টু এয়ার, এই সেমটা আমরা নিচে দিয়ে দিব। আপনারা একটা জিনিস মনে রাখবেন, গ্রাফিক ডিজাইন তিনটা বিষয়ের উপর আপনার ডিজাইনটা নির্ভর করবে। প্রথম হচ্ছে কালার সাইকোলজি, তারপর হচ্ছে ফন্ট, তারপর হচ্ছে অ্যালাইন। আপনি যদি কিছু কিছু আপনাদের আজকে দেখাই, আমি এটা এর আগে দেখাই নাই, বিজনেস কার্ড যদি দেখেন, অনেক বিজনেস কার্ডে এরকম কোনো ডিজাইনই নেই। অনেক বিজনেস কার্ড শুধু অ্যালাইনের উপর নির্ভর করে। এটা গ্রাফিক রিভারে যদি যাই, গ্রাফিক রিভার হচ্ছে আপনাদের, গ্রাফিক রিভারকে বলা হয় হচ্ছে গ্রাফিক ডিজাইনারের স্বর্গ। তো এখানে $5 করে বারবার বিক্রি হইতো, প্রচুর টাকা আসে। যতদিন অ্যাকাউন্ট থাকতো ততদিন টাকা আসে। জি, বিজনেস কার্ড ডিজাইন যদি আমি লিখি এখানে, এখানে এমন অনেক দেখবেন, অনেক ডিজাইন আছে যে আহামরি হচ্ছে, আমি এটা আসুক, মানে হচ্ছে আহামরি তারা ডিজাইন করে নাই। তা অনেক ডিজাইন দেখবেন যে তারা তাদের এটা জাস্ট হচ্ছে অ্যালাইনের উপর বিক্রি হচ্ছে। কেমন পাচ্ছি না, যদি আপনাদের দেখাই তারা, এই যে লেফটে একদম বরাবর এগুলো হচ্ছে সেন্টার। এই টাইপের অনেক ডিজাইন দেখবেন যে, এই যেমন এইটা দেখ, বুঝতে পারছেন? এই যে জাস্ট হচ্ছে অ্যালাইন, পিছনে একটা কালার দিয়ে দিছে, লুকও তো হচ্ছে আপনাকে আগে থেকে দিয়ে দিবে। আর এখানে জাস্ট হচ্ছে অ্যালাইন, মানে হচ্ছে রাইট অ্যালাইন, বুঝতে পারছেন? মাঝখানে ফাঁকা গুলো ঠিক আছে, মানে হচ্ছে জাস্ট অ্যালাইনের উপরও অনেক ডিজাইন গুলো তৈরি হয়, বুঝতে পারছেন? তো অ্যালাইনটা অবশ্যই আপনার মেনটেন করতে হবে। এখন থেকে অ্যালাইনের উপর জোর দিতে হবে। আচ্ছা, তো এখন দেখেন আমাদের যে অ্যালাইন আছে, হ্যাঁ আমাদের যে অ্যালাইন আছে, দেখেন লেফটের দিকে কিন্তু একদম সবগুলো ঠিক আছে। লেফটের দিকে সবগুলো আলহামদুলিল্লাহ ঠিক আছে। যদি দেখেন এখান থেকে, এই যে এ থেকে যদি আমি ধরি, শিফটে ধরে করতেছি, দেখেন সবগুলো কিন্তু লেফটে। আলহামদুলিল্লাহ আমাদের এই অ্যালাইনটা ঠিক আছে। তাহলে এখন আমাদের যেটা বাকি আছে, এটা হচ্ছে মাঝখানে, এই যে মাঝখানের যে স্পেসটা, এটা কিন্তু ঠিক নাই। এই তিনটার মাঝখানের স্পেস কিন্তু ঠিক নাই, বুঝতে পারছেন? এটা থেকে দেখেন, এটা 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 এটার থেকে এটার যে দূরত্ব, এটা থেকে এটার দূরত্ব ঠিক নাই, বুঝতে পারছেন? এখন আমরা এই মাঝখানের দূরত্বটা ঠিক করবো। তো এর জন্য আমি যে কাজটা করব, প্রথমে হচ্ছে আমি নেম যেটা আছে এটার একটু উপরে তুলে নেই। নেমটা ধরে আমি এটাকে একটু উপরে তুলে নিচ্ছি, এতটুকু রাখতেছি। এবার হচ্ছে আমি ধরবো হচ্ছে মোবাইল নাম্বার, এটারে আমি একটু উপরে তুলে নিচ্ছি। এখন মোবাইল নাম্বার দেখে আমি কিভাবে করতেছি, এই যে মোবাইল নাম্বার, ওয়েব অ্যাড্রেস, এটার আমি নামটাকে পরিবর্তন করে নিই। এটার নাম কি হবে? এটার নাম হচ্ছে অ্যাড্রেস। এখন আমি মোবাইল নাম্বার কন্ট্রোলে ধরে হচ্ছে ওয়েব অ্যাড্রেস, এরপর হচ্ছে অ্যাড্রেস, এই তিনটারে ধরলাম। ধরে এখন এইখানে কিন্তু এগুলো নাই, এটা পাবেন কোথায়? এই 6টার পাশে দেখেন 3টা ডট আছে, এই ডটে ক্লিক করেন। ক্লিক করে এই যে ডিস্ট্রিবিউট যেটা আছে না, এইটাতে ক্লিক করেন। এখন দেখেন তো মাঝখানের দূরত্ব ঠিক হয়ে গেছে। কেমন? এই যে তিনটার মাঝখানের দূরত্ব ঠিক হয়ে গেছে। এটা বুঝতে পারছেন তো? এটা নতুন সবার কাছে। হ্যাঁ ঠিক হয়ে যাবে, যতটুকু আছে এই সমান ভাগে ভাগ করে নিচ্ছে। কেমন? দূরত্বটা ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন আমরা যে কাজ করব, আমরা আইকন গুলো একটু পরে আনি, আইকন গুলো পরে আনি, কিউআর কোডটা নিয়ে আসি। কিউআর কোডটা, তো কিউআর কোড আসলে কি? কিউআর কোড হচ্ছে এই যে আপনি দেখতেছেন, এই যে কিউআর কোড, এটা এটা যখন আপনি মোবাইল দিয়ে স্ক্যান করবেন, আপনি চাইলে আপনার ফেসবুক আইডিটা ওপেন হতে পারে, আপনি চাইলে আপনার ইমেল অ্যাড্রেসটা ওপেন হতে পারে। ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে, তাহলে আপনার চাইলে আপনার ওয়েবসাইটটা ওপেন হতে পারে, চাইলে অন্য অন্য যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো আছে ওইগুলো ওপেন হবে। তো এভাবে কিউআর কোডটা আপনি কিভাবে বানাবেন? যেমন আপনি আপনার ফেসবুকের যে ইউআরএল আছে ওইটা দিয়ে আপনি কিউআর কোড বানাতে চাচ্ছেন, মানে আপনি চাচ্ছেন যে এখানে যখন কেউ স্ক্যান করবে আপনার ফেসবুক আইডিটা চলে আসবে। এর জন্য আপনাকে দিতে হবে কিউআর কোড জেনারেটর। কেমন? কিউআর কোড জেনারেটর, কোথায় আসছে? এই যে কিউআর কোড জেনারেটরে যাবে, কি এখানে মানকি নামে একটা ওয়েবসাইট আছে, এটা ভালো হয় আর কি। এটা আমি এটা নিয়ে আমি কাজ করি। এই যে কিউআর কোড মানকি যেটা আছে, এখানে আপনি যাবেন,
যাওয়ার পর দেখেন এখানে ইউর ইউআরএল অ্যাকসেপ্ট অল কুকিটা ক্লিক করবেন, ইউর ইউআরএল। তো আমরা কি করবো, আমাদের ফেসবুকের ইউআরএলটা দিয়ে দিব। তাহলে ফেসবুকের ইউআরএলটা কিভাবে পাবেন, এই যে ফেসবুকের লোগো আপনার ইয়েতে যান, এলআরপি ইনস্টিটিউট, এই যে এটা হচ্ছে আমাদের ইউআরএল, বুঝতে পারছেন? কপি করেন, কপি, এবার এখানে যান, গিয়ে আপনি কি করবেন, এখানে ইউআরএল এ গিয়ে এটা পেস্ট করে দিবেন। এবার আপনি ক্রিয়েট কিউআর কোড। এখন কেউ যখন আপনার এইটাতে স্ক্যান করবে তখন কোথায় চলে যাবে, আমার ফেসবুক আইডিটা ওপেন হয়ে যাবে। এবার ডাউনলোড পিএনজিতে যাবেন, বুঝতে পারছেন? ডাউনলোড পিএনজি। এবার এটা কি হচ্ছে, এটা ডাউনলোড হবে, একটু সময় দিতে হবে, এটা ডাউনলোড হবে, আমরা একটু সময় দিই। হ্যাঁ, অলরেডি আলহামদুলিল্লাহ এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটাকে টান দিয়ে ধরে এনে কোথায় রেখে দিব, এই যে এন্টারে ক্লিক করেন, এই যে আমাদের কাজ শেষ। এখন আমরা আরেকটা কাজ করে ফেলি, আমরা কি করব, এই যে আমাদের লোগো গুলো, সরি আইকন গুলো আছে, আইকন গুলো নিয়ে আসবো। আইকন গুলোর জন্য তো আপনারা জানেনই কি লিখতে হয়, এসবিজি রিপু। এটা লিখে আপনারা সার্চ দিবেন, এসবিজি রিপু দেখে সার্চ দেন। এবার এখানে কি লিখবেন, যে হচ্ছে ম্যান, ম্যান লিখে সার্চ দিলে দেখেন এই যে চলে আসছে। তা আমি কোনটা নিয়েছি, আমি মেবি এটা না, এই যে এটা নিয়েছি, কেমন? এখন আপনি চাইলে এখান থেকেও কিন্তু হচ্ছে আপনি এডিট করতে পারবেন, মানে হচ্ছে এটা কালো আছে না, আপনি চাইলে এটাকে সাদা বানিয়ে দিতে পারেন। কিভাবে, এই যে কালোতে ক্লিক করেন, ক্লিক করে এই যে সাদা, সাদা হয়ে গেছে। এবার হলুদটাকে চেঞ্জ করবেন, এই যে হলুদ। এবার হচ্ছে এক্সপোর্টে যান, দেখেন এই যে এখানে যান, এটা দেখবেন যে সাদা হয়ে গেছে। দেখি আমরা হয়েছে কিনা, এই যে সাদা, দেখাই যায় না। এবার এটাকে আমি নিলাম, এবার এটা আপাতত চোখের আন্দাজে এটা আমি দেখাবো। এই দেখেন এটা এখন কিন্তু প্রায় আলহামদুলিল্লাহ হয়ে গেছে, এন্টার। এখন আমরা বাকিগুলো নিচ্ছি, বাকিগুলো বোধহয় আমার ডাউনলোড করা আছে, আপনারা তো ডাউনলোড করতে পারেন তাই না? বাকিগুলো ডাউনলোড করতে পারবেন না? আচ্ছা, এখন আমরা নিব হচ্ছে মোবাইল, তাহলে ফোন কলিং, এই যে এটা আছে অলরেডি, এই যে গেলাম। এবার এটার কালার কি হবে, এটার কালার হবে সাদা। কালার সাদা করে কি হবে, তার মনে আছে দেখি তো, এটাকে সাদা করব কিভাবে বলেন তো দেখি। এফএক্স এ গিয়ে কোথায় যেতে হবে, কালার ওভার, কালার ওভার মানে এই যে সাদা করবেন, এই যে এখানে যান, ওইটার নাম হচ্ছে ম্যান। আর সরি আমি ক্যান্সেল করি, হ্যাঁ ম্যান, ম্যান, হিউম্যান, ম্যান, এইগুলি কালার ওভারলি। এই যে মোবাইলটা চলে আসছে। এবার ইমেল অ্যাড্রেস দরকার আমার, এবার ইমেল অ্যাড্রেসে যাবো। ইমেল কোথায়, ইমেল মনে হয় নিচে আছে, ফেসবুক ওয়েব, ওয়েব আছে, ইমেল কোথায়, একটু সময় দেব। এটাকে নিব আমরা, নিয়ে হচ্ছে এই যে চলে আসছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে কিন্তু আমরা মুকআপও দেখাবো আপনাদেরকে, মুকআপটাও দেখাবো। কতক্ষণ আছে সময়, আচ্ছা আমরা এটা শেষ, আচ্ছা আরেকটা লিঙ্ক দিয়ে দিব। তো আমরা ছিলাম হচ্ছে আপনার এই যে এইখানে। এখন এটার আমরা কি করব, এটাকে সাদা করে দিব। এর জন্য এফএক্স এ যাব, এফএক্স এ গিয়ে কালার ওভারলি, এবার হচ্ছে এই যে সাদা আছে, ওকে তে ক্লিক করলে হয়ে যাবে। এখন আমাদের অ্যাড্রেস দরকার, তো অ্যাড্রেসটা কিভাবে নিব, এই যে আমরা দেখি আমার ডাউনলোড করা আছে কিনা, না থাকলে হচ্ছে আমি ডাউনলোড করব। এটা ম্যান, তারপর হচ্ছে ফোন আছে, ওয়েব আছে, অ্যাড্রেসটা মেবি নাই, অ্যাড্রেস না থাকলে কিছু করার নাই, আমরা ডাউনলোড করে নেবো ইনশাল্লাহ।
তো অ্যাড্রেসটা আমরা ডাউনলোড করতেছি, এই যে এলপিজি রিপোতে গিয়ে আমরা অ্যাড্রেস ডাউনলোড করব, ডিরেক্টলি অ্যাড্রেস দিলেই চলে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, অ্যাড্রেসটা দেখেন অলরেডি মেবি চলে আসছে। এই যে এটা নিব না, আমরা এটা নিব, ক্লিক করব ডাউনলোড। এখন আমরা ফোল্ডারে যাব, ক্লিক টান দিয়ে এনে ছেড়ে দিব। এটাকে এখানে নিব, আর মাঝখানে হবে, একটু এদিকে হবে, এন্টার। এবার এটার কালারটাও আমরা চেঞ্জ করে নিব, এফএক্স। এবার হচ্ছে কালার ওভারলি, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন আমাদের কি বাকি আছে, আমরা হচ্ছে এখানে কোম্পানি নেমটা দিব, কেমন, এখানে কোম্পানি নেম আর স্লোগান। তাহলে আমরা এখন এখন দেখেন আমি আবার অটো সিলেক্টে যাচ্ছি, অটো সিলেক্টে গিয়ে এই যে এটা আছে এটাকে টান দিয়ে এনে এখানে রেখে দিব। এবং এটা কি হবে, এটা হবে অবশ্যই মাঝখানে। আপনারা কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন তো? এখন আমরা এই যে আশরাফুল ইসলাম যেটা আছে, আপনি আপনি কখন একজন মানে হচ্ছে ভালো ডিজাইনার হতে পারবেন, যখন হচ্ছে আপনি খুব সহজে ডিজাইন করতে পারবেন। এখন যদি আবার আমরা লিখতাম, দেখেন এখন যদি আমি আবার কোম্পানি নেম এভাবে লিখতাম তাহলে কিন্তু সময় বেশি যাইতো। আমরা কি করছি, জাস্ট হচ্ছে মুখ তুলে গেছি, অটো সিলেক্টরে অন করে দিছি, এবার হচ্ছে জাস্ট এটা টান দিয়ে ধরে নিয়ে ওখানে নিয়ে নিছি, তাহলে আমাদের কষ্টটা কমে গেছে। এবার হচ্ছে আমি এখানে কি লিখবো, এই যে আশরাফুলের জায়গায় হবে কোম্পানি আর ইসলামের জায়গায় হবে নেম, তাহলে কম, এটাকে আপনি বড় হাতের দেন, কোম্পানি নেম, ইসলামের জায়গায় আপনি নেমটা দিয়ে দিবেন, এখানে নেম হবে, এখানে অ্যানিমেল, কেমন। আর এখানে কি হবে যে ইউর স্লোগান বা কোম্পানির স্লোগান, যে ইউর স্লোগান, স্লোগান গোস টু হেয়ার, স্লোগানটা একটু বড়ই থাকে। এবার এখানে যাব, অবশ্যই টু সিলেক্ট অন থাকবে, এই যে এখন আমরা উপরে একটা লোগো দিয়ে দিব, উপরে একটা কি করব, একটা লোগো দিয়ে দিব। এখন লোগো তো আমাদের নাই, তো আমরা কি করব, এই যে কাস্টম টুল, কাস্টম শেপ টুলে যাব, গিয়ে এইখানে যাব, লিগেসিতে যাব, অল ডিফল্ট শেপে যাব, লিগেসি ডিফল্ট শেপ। এই যে আমি বলতে আরটাকে নিয়েছিলাম, তাহলে আরে ক্লিক করেন, ডাবল ক্লিক করে শিফটে করে এটাকে ড্র করে দেন। এবার এটা আর কি হবে, এটার ফিল কালারটা হবে অবশ্যই আপনি এই যে চারদিকের যে ইয়াটা দিচ্ছেন এটা হবে, এখান থেকে মানে হচ্ছে নীল কালারটা হবে। তাহলে এটারে দেখি এটা কোথায় আছে, এই যে আর আমি ক্লিক করতেছি, এটা কোথায় আছে, এটা গিয়ে লুকাইলো কোথায়, এটার আমি উপরে ক্লিক করতেছি, যে শেপ অনলিতে ক্লিক করে এবার আনতেছি, এই যে এখানে যাচ্ছি, তাহলে এটা উপরে থাকলো। এখন এটার আপনি চাইলে কিন্তু স্ট্রোক রাখতে পারেন, আর না চাইলে হচ্ছে এটাকে অফও করে দিতে পারেন। এবার ফিল কালারে যাবে, কালারটা দিয়ে দেবেন। আরটা হচ্ছে এই যে কাস্টম শেপ টুল, এই যে এখানে যাব, এই যে আপনারা আগে গিয়ে যে ওই যে শেপ আনতেন, এখানে গিয়ে অল লিগেসি ডিফল্ট শেপ, তারপর হচ্ছে লিগেসি ডিফল্ট শেপের এখানে দেখেন আর্টটা আছে, বুঝতে পারছেন? যেহেতু আমাদের লোগো নাই, এজন্য একটা সিম্পল লোগো আমরা এখানে দিয়ে দিলাম। এখন এই কোম্পানি নেমটা কোথায় আছে আমরা একটু দেখি, এই যে কোম্পানি নেম, এই যে এটা এখানে, এটা একদম নিচে পড়ে রয়েছে। এখন আমি এক ক্লিকে আমি এটা একদম উপরে নিয়ে যাব, কিভাবে নিব, কন্ট্রোল শিফটে চাপ দিব, এবার এন্টারের পাশে যে থাকবে, জি কন্ট্রোল শিফটে চাপ দিব, এবার এন্টারের পাশে যে থার্ড ব্র্যাকেটটা আছে এখানে ক্লিক করব, সরি, এই যে একদম উপরে চলে গেছে। এবার এই যে কোম্পানি নেম আর একটা রেস্টারাইজ ট্রেডমার্ক সিম্বল দুটাকে ধরে আমি প্রথম যে তিনটা আছে এটারে ক্লিক করবো, যে মাঝখানে চলে আসছে, আলহামদুলিল্লাহ। এবার এটাকে একটা গ্রুপ করে দিব, কন্ট্রোল জি, গ্রুপ করে কি লিখবো, যে লোগো, এভাবে কিন্তু আপনারা গ্রুপ করবেন এবং এভাবেই কাজ করবেন, কেমন, ক্লায়েন্টকে যখন হ্যান্ডেল করবেন তখন কিন্তু এভাবে দিতে হবে। এবার আমি অটো সিলেক্টটা উঠাই দিব, আনচেক করে দিব, এবার এটাকে ধরে একদম বাউন্ডারি দিয়ে দিই, টেক্সট বাউন্ডারি।
আলহামদুলিল্লাহ আমাদের এই ডিজাইনটা হয়ে গেছে। এবার আমি কন্ট্রোল শিফট এস এ চাপ, অলরেডি মনে হয় আমাদের করাই আছে, কন্ট্রোল শিফট এস এ চাপ দিতে হবে না, জাস্ট হচ্ছে কন্ট্রোল এস। ওকে, কন্ট্রোল এস এ চাপ দিয়ে ওকে, আবার কন্ট্রোল অল্টার শিফট এস, এস এ চাপ দিই। এখন আমরা একটা নতুন বিষয় আপনাদেরকে দেখাবো। দেখেন এটার প্রপার্টি কিন্তু হচ্ছে কত, মাত্র 57K। আপনারা তো বুঝেন এমবির নিচে হচ্ছে কে। এখন এটা যদি 1 MB না হয় তখন আপনি যখন এটা আপলোড করবেন কোথাও, এটা ঝাপসা দেখাবে। বুঝতে পারছেন? এটা প্রপার্টি কত আছে এখানে দেখেন 57K। এখন এটার এমবিটা বাড়াবেন কিভাবে? বুঝতে পারছেন? এটার এমবিটা আপনি বাড়াবেন কিভাবে? বাড়াবেন প্রথমে হচ্ছে এখানে গিফট থাকে, আপনি এটাকে PNG24 করে দিবেন। PNG24 করে দিল, এটা কিন্তু আধা এমবি, মানে মানে হচ্ছে 1 MB অর্ধেক। তাহলে এটাকে বাড়াবেন কিভাবে? নিচে দেখেন পার্সেন্ট লেখা আছে 100। 100-এর পাশে আপনি কয়েকটা শূন্য দিয়ে দেন। দেওয়ার পর আপনি এই যে ডব্লিউ লেখা আছে, ডব্লিউ এখানে একটা ক্লিক করেন, দেখবেন যে ওকে, এরপর ওকেতে ক্লিক করবেন, দেখবেন যে এটার এমবি বাড়বে। পিসি যদি ভালো হয় খুব তাড়াতাড়ি হবে, আর পিসি যদি একটু নর্মাল হয় তাহলে একটু সময় লাগবে, বেশি সময় লাগবে না। দেখেন এখন কত হয়েছে, প্রায় 1.76 MB। এখন কিন্তু হচ্ছে আমার ছবি দেখা যাচ্ছে না, এখন আমি কি করব, এই 100% এর নিচে যে সাথে যে তীর চিহ্ন আছে এখানে গিয়ে ফিট অন স্ক্রিন দেখেন। এখন এটার সাইজ কত, প্রায় 1.5 MB উপরে, আগে ছিল হচ্ছে 1 MB অর্ধেক। বুঝতে পারছেন? এখন আপনি যখন আপলোড করবেন কোথাও, এটা স্পষ্ট দেখা যাবে। এবার আমরা সেভে ক্লিক করব, ক্লিক করে ডেস্কটপে আমরা একটা ফোল্ডার বানাই ফেলি, যে আমাদের প্রথম বিজনেস কার্ড। তো আমরা এখানে ফোল্ডারে লিখলাম হচ্ছে ফার্স্ট বিজনেস কার্ড, ওপেন। তাহলে এটা হচ্ছে আমার বিজনেস কার্ডের ব্যাক সাইড, কেমন ব্যাক সাইড লিখে আমি সেভ করে দিলাম। আচ্ছা, এটা সেভ হয়ে গেছে। এখন আমি এটাকে কাইটা ফেলি, কেমন? অবশ্যই ইয়েস। এখন আমি কি করব, এই ব্যাক সাইড, এটা তো ব্যাক সাইড তৈরি হলো, এখন আমি ফ্রন্ট সাইডটা তৈরি করব। এবার ফ্রন্ট সাইড কিন্তু খুব ইজি। কিভাবে কিভাবে ইজি, আগের যেটা ছিল না এটার আমি কপি করব, মানে হচ্ছে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এটাকে আমি কপি করব। দেখেন কপি হয়ে গেছে, আগেরটা তো থাকছে, এটা কপি হয়ে গেছে। কিভাবে হয়েছে, আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে এটাকে কপি করে ফেললাম, এভাবে কপি করে ফেললাম। যখন আমি কন্ট্রোল চাপ দিয়ে টান দিয়ে এখানে রেখে দিছি, তখন আগেরটা থাকছে আরেকটা কপি হয়ে গেছে। বুঝতে পারছেন? আগেরটা থাকতেছে আরেকটা কপি হয়ে গেছে। এটা কি বুঝতে পারছেন? কন্ট্রোলের চাপ দিয়ে ধরে যখন আমি টান দিছি তখন আরেকটা কপি হয়ে গেছে। তাহলে আমি এটাকে আবার ডাবল ক্লিক করলাম, করার পর আমার কিন্তু আর কিছু করতে হবে না। আমি জাস্ট এই যে কার্সারটা দেখেন উপর থেকে ধরে, সরি, অটো সিলেক্টটা দিয়ে দিব। এবার হচ্ছে আমি উপর থেকে ধরে জাস্ট এভাবে টান দিব, এবার ডিলিট করে দিব, দেখেন ডিলিট হয়ে গেছে। এবার এভাবে টান দিব, ডিলিট। এবার আমি এটারে ধরে হালকা করে এভাবে টান দিব, ডিলিট। এবার এইটা কি হবে, এটা মাঝখানে হবে না, এটা হবে মাঝখানে। এই যে আমার এটা আছে, এই যে এটা মাঝখানে হবে। আমি লোগোটারে এভাবে ধরবো, ধরার পর আমি কন্ট্রোল এ তে চাপ দিব। ধরার পর আমি কি করছি, এই যে লোগোর যে লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করছি। আমি আবার দেখাই, এই যে লোগো লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করলাম। এখন কন্ট্রোল এ তে চাপ দিলাম, দিয়ে মাঝখানে, একদম মাঝখানে চলে আসছে। কন্ট্রোল ডি তে চাপ দিব। এবার আমার এটা তো দরকার নাই, এটা আমি ডিলিট করব। এভাবে টান দিয়ে ধরে আমি ডিলিট, সরি দুইটা হয়ে গেছে, এদিক থেকে টান দিই। এবার হচ্ছে ডিলিট, দেখেন হয়ে গেছে। আর কি বাকি আছে আমার এখানে, হ্যাঁ টান দিলেই হবে, মানে হচ্ছে মনে করেন আমি এটাকে ডিলিট করব, তাহলে মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরে এভাবে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন আমার কি বাকি আছে, আর হচ্ছে ওইখানে একটা ইয়ে আছে, সার্কেল আছে, সার্কেলের ভিতরে আমি www. এটা লিখবো, ওয়েব অ্যাড্রেস। তো আমি সার্কেলটা কিভাবে আনবো, অনেক ইজি, এগুলো আপনারা পারেন। এই যেভাবে টান দিব ধরে, এবার আমি যে কাজটা করব, এখানে স্ট্রোকটা হবে অবশ্যই 0 করে দেন। এবার আপনি যখন এইখানে যাবেন, এটার একটি ছিল না, ওইটা বলতে সাথে সাথে করতে হবে না, এই যে এভাবে
নেওয়ার পর এই যে এটা কি হবে 100 হয়ে যাবে, 10 পিক্সেল আছে এটাকে টান দিয়ে ধরে 100 করবেন। এবার এটার কালার কি হবে, ফিল কালারটা এই কালারটা হবে, আর স্ট্রোক হবে একদম 0। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এবার এটারও সেম প্রসেসে এটার একটু নিচে নিয়ে নিবো, একটু নিচে নিয়ে সেম প্রসেসে এটাকে মাঝখানে নিব। কিভাবে নিব, কন্ট্রোল এ, এই যে মাঝখানে কন্ট্রোল ডি ডিসপ্লে, এটা একটু ছোট হবে, কন্ট্রোল টি, এটাকে অল্টার শিফটে ধরে চাপ দিয়ে দিলে দুই দিক থেকে ছোট হবে, বুঝতে পারছেন? অল্টার শিফটে ধরে এটাকে যখন ছোট করবেন তখন দুই দিকেই ছোট হবে। তাহলে এই যে হয়ে গেছে। এখন আমরা এখানে কি লিখবো, এটার মধ্যে লিখবো যে এখানে গিয়ে লিখবো হচ্ছে www.web, বড় হাতে হয়ে গেছে সবকিছু, www.webaddress.com, কেমন? এবং এটা কতটুকু হবে, 6 ফিট, অলরেডি 6 ফিটে আছে। এবার এটাকে মাঝখানে নিয়ে নিই এবং এটার কালার হবে সাদা, কেমন? এটার কালার হবে সাদা, এটাকে মাঝখানে এনে তারপর সাদা করতেছি, কালারটা সাদা, কন্ট্রোল ব্যাকস্পেস। আর যদি এটাকে আপনি মাঝখানে নিতে চান তাহলে কি করতে হবে, যে এটা কোথায় আছে, এটা এখানে আর এটা এখানে, দুটাকে সিলেক্ট করেন, মাঝখানে, মাঝখানে। যদি মনে করেন যে মাঝখানে হয়েছে কি না একটু সন্দেহ, তাহলে এটাতে ক্লিক করেন, দেখেন উপরে, আর মাঝখানে। আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ। এখন আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করব, আবার কন্ট্রোল অল্টার শিফট এস, এবং এখানে গিয়ে দেখেন এখানে কত কেবি, মাত্র হচ্ছে 2.6 কেবি। তো এইটারও আমরা কি করব, রেজুলেশন বাড়াবো। এখন 100 পাশে অনেকগুলো শূন্য দিব, দেওয়ার পর এই যে ডব্লিউ এখানে যে এটার মধ্যে ক্লিক করব, ওকে তে ক্লিক করব, দেখবেন যে একটু পরে এটা রেজুলেশন বেড়ে যাবে, কেমন? রেজুলেশন না বাড়ালে হবে কি, এটা যখন আপনি কোথাও সাবমিট করবেন তখন হচ্ছে এটা ব্লার হয়ে যাবে ছবিটা, দেখেন না অনেক ছবি ফাইটা যায়। জি, তারপর হচ্ছে এই যে 100 ফিট অন স্ক্রিন। এবার সেভে যাব, আমাদের এই যে এখানে লিখবো বি কার্ড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, তাহলে এটা হচ্ছে ফ্রন্ট সাইড, জাস্ট হচ্ছে ফ্রন্ট সাইড। এখন আমাদের বিজনেস কার্ডের কাজ কিন্তু শেষ, তবে আজকে আমরা নতুন একটা বিষয় দেখবো, এটার আমি ক্লোজ করে দিই, কেমন? নতুন একটা বিষয় দেখবো কি, ইয়েস অবশ্যই ক্লিক করবেন। যেভাবে কিভাবে আমি মুকআপ করব, এই মুকআপটা আমি কিভাবে করব, আমি এটা কেটে দিচ্ছি। এই মুকআপটা করার জন্য আমি আপনাদের একটা মুকআপ ফাইল আমি দিয়ে দিব আপনাদেরকে, কেমন? একটা মুকআপ ফাইল আমি দিয়ে দিব, আপনারা এইখান থেকে আপাতত করবেন। এর পরের একটা ক্লাসে, কোনো একটা ক্লাসে আমি মানে হচ্ছে কালকের ক্লাস বলেন অথবা কালকের ক্লাসের পরের ক্লাস, আমি দেখাই দেবো যে কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন। তো প্রথমে আমি ডাউনলোডটা দেখাচ্ছি না, আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা জাস্ট হচ্ছে এডিট করবেন। তো এর জন্য আমি এখানে যাচ্ছি, এই যে মুকআপ, এই ফাইলটা আমি দিয়ে দিব। এখানে গিয়ে আপনি যে কাজটা করবেন, মানে ডাবল ক্লিক করে যে কাজটা করবেন, এই যে এটা তো আসছে, আবার লেয়ারে যান, লেয়ারে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড আর একটা হচ্ছে ফ্রন্ট সাইড। তাহলে ব্যাক সাইডের এইখানে দেখেন, এই যে আমি যদি এটাকে একটু বড় করলে কিভাবে করবো, এই যে ব্যাকের পাশে দেখেন একটা বড় বক্স, এর নিচে দেখেন একটা ছোট বক্স, এটার মধ্যে গিয়ে ডাবল ক্লিক করবেন। এবার ওকে, কেমন? এই যে এটা আসলো। এখন আমাদের ব্যাক সাইড কোনটা, আমাদের ছবি কোনটা, আমাদের হচ্ছে ডেস্কটপে নেবে, ডেস্কটপে আমাদের হচ্ছে ছবি। এই যে এটার মধ্যে আমাদের তো এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড। এবার এটাকে ধরবো, টান দিয়ে ধরে এনে আমি এইখানে রেখে দিই, বুঝতে পারছেন? এবার এটাকে অল্টার শিফটে ধরে একটু বড় করব, হয়েছে? এন্টার দিলাম। এখন আমি সেভ করব, কন্ট্রোল এস। সেভ করলে এখানে আবার দেখিয়ে দিচ্ছি। দেখেন এটা তো ছিল। আচ্ছা আমি এখান থেকে দেখেন, প্রথম অলরেডি হয়ে গেছে। আর আমি এটা সেভ হয়ে গেছে। এখানে দেখেন এই যে ব্যাক, আপনি যখন এটা ওপেন করবেন, আচ্ছা ও প্রথম থেকে দেখাচ্ছি। মনে করেন আপনি এই মুকআপটা আমি দিয়ে দিব আপনাদেরকে, এই মুকআপটা আপনাদেরকে আমি দিয়ে দিব। তো মুকআপটা আপনারা পাবেন, পাওয়ার পর আপনি মুকআপে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এটা কি হবে, এটা ওপেন হবে। ওপেন হলো, এই যে ওপেন। এবার ব্যাক, এই যে ব্যাক লেখাটা, ব্যাক মানে কি ব্যাক সাইড। আমরা দুইটা পেজ ইয়ে করছি না, পেজ করছি, এর মধ্যে ব্যাক সাইড যেটা আছে, ব্যাক সাইড আছে, ব্যাকের পাশে বড় বক্স না, এর নিচে দেখেন ছোট একটা বক্স আছে, এখানে গিয়ে আপনি ডাবল ক্লিক করবেন। এখানে গিয়ে আপনার সমস্যা হচ্ছে, আবার সমস্যা হচ্ছে, এটা ওদের নট এসছে। এখন দেখেন
আমি যখন ডাবল ক্লিক করছি তখন কিন্তু এইটা ওপেন হয়েছে। কেমন? এখন আমি যে কাজটা করব এটা হচ্ছে, আমি যে ডিজাইনটা করছি না, এটাকে টান দিয়ে ধরে এনে এখানে রেখে দিব। বুঝতে পারছেন? রেখে দিয়ে এটাকে বড় করব। এই যে বড় করলাম, মানে ফুলটাকে আমি ফিল আপ করলাম। এবার এন্টার দিলাম, কন্ট্রোল এস দিলাম। এস দিলে এইখানে কোনো পরিবর্তন হচ্ছে না, হচ্ছে কোথায়? এই যে এইখানে পরিবর্তন হয়েছে। বাট এটা যদি এবার, হ্যাঁ হ্যাঁ, মুকাপ পাইলে এখন এটা যদি রাউন্ড হয় তাহলে দেখতে সুন্দর লাগে না? দেখেন একটু রাউন্ড হলে দেখতে সুন্দর লাগে, বাট এভাবে হলে দেখতে ভালো লাগতেছে না। তাহলে আপনি কি করবেন, এখানে গিয়ে কন্ট্রোল অল্টার জি তে চাপ দিবেন। কন্ট্রোল অল্টার জি, এবার কন্ট্রোল এস এ চাপ দেন। দেখেন তো এবার দেখতে আপনার ভাল লাগতেছে। এখন দেখেন দেখতে ভাল লাগতেছে। এরপর আমরা যে কাজটা করব, এইটা সেম প্রসেস। ফ্রন্টে গিয়ে এবার এখানে ডাবল ক্লিক করব। এবার আমরা চলে যাব হচ্ছে এইখানে, গিয়ে এটা টান দিয়ে নিয়ে আসবো, এনে এটাকে একটু বড় করব। এবার এন্টারে ক্লিক করব। সেম প্রসেস, কন্ট্রোল অল্টার জি, এবার কন্ট্রোল এস। এবার আমরা যদি এখানে যাই, দেখেন হয়ে গেছে। একটু একটু বড় করেন, দেখেন এখন ভালো লাগতেছে। এখন আমরা কি করব, জাস্ট হচ্ছে এটাকে সেভ করে নিব, কন্ট্রোল অল্টার শিফট এস। দেখেন এটা প্রায় 1.5 MB মতো। আপনি যদি বাড়াতে চান সেম প্রসেস, 100-র পাশে কয়েকটা শূন্য দেন। এবার এন্টারে ক্লিক করেন, ওকে। দেখেন এটা বড় হচ্ছে। দেখি, আচ্ছা আচ্ছা, এটা একজন আমার সাথে গুগল মিটে আসলে, জয়েন হলে আমি হচ্ছে আপনাদের প্রবলেমটা দেখে পরে সলিউশন দিয়ে দিব। ক্লাসের পরে 10:30টার দিকে 19 MBর মতো হয়ে গেছে, এজন্যই এত সময় লাগছে। 2 MB থেকে 19 MB হয়ে গেছে। এবার আমরা সেভে যাব, গিয়ে মনে করেন এটাকে মুকআপ, যেহেতু মুকআপই দিয়ে দিলাম সেভ। সেভ তো সময় লাগবে, দেখেন প্রায় 2 MB থেকে 19 MB হয়ে গেছে। অনেক সময় আপনাদের কারো যদি বলে যে ছবির রেজলিউশন ভালো না, রোজ ছবির রেজলিউশন ঠিক করে দেন, তাহলে এভাবে এই কাজটা করতে পারেন, আপনারা একটু বাড়ায় নিতে পারেন। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমরা এতটুকুই রাখবো। এখন আপনারা বলবেন যে আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয়েছে কিনা, কেমন?